নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা চেষ্টা করছি বাংলা মাধ্যম স্কুলে যারা পড়াশুনো করে তাদের পড়াশোনা একটু সাহায্য করতে। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এখন ফুলমনিস ইন্ডিয়ার অ্যাক্টিভিটিসগুলো করব, শেষের দিকের অ্যাক্টিভিটিসগুলো করব। কেমন? খাতা পেন রেডি? শুরু করা যাক। বইটা খুলেছ? এখন আমরা ওয়ার্ডরোবটা দেখব। মিথোলজিক্যাল মানে রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশন। মিথোলজিক্যাল মানে হচ্ছে কাল্পনিক, হ্যাঁ, বহু পুরনো। এজ ওল্ড মানে বহু পুরানো গল্প, পুরুষানুক্রমে আমরা যেটা জেনে আসছি। হেরিটেজ, elements of culture which are passed on from one generation to another. ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য যেটা আমরা এক পুরুষ থেকে পরের পুরুষে ক্রমাগত বলে বেড়াই, বলে আসি, বলে যাই। দাদু বাবাকে বলেছে, বাবা ছেলেকে বলছে, ছেলে বড় হয়ে আবার তার ছেলেকে বলবে, এরকম। পড়া হলো। হারমোনি, ম্যাচিং ইন রিদম, ছন্দে যেটা ম্যাচ করছে। রিদম মানে ছন্দ, ছন্দের সঙ্গে মিল করে। এসেনশিয়াল, কথাটা কি? এসেনশিয়াল মানে মোস্ট নেসেসারি, খুব প্রয়োজনীয়। পেট্রোনাইজড, গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক এটসেট্রা। গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক এটসেট্রা। পেট্রোনাইজড মানে হচ্ছে সমর্থন করা, সাহায্য দেওয়া। সঙ্গীত, শিল্প এসবে সাহায্য করা, যারা এগুলো করে তাদের সাহায্য করা। আচ্ছা, অ্যাক্টিভিটি হওয়ার আগে আমরা আগ্রা ফোর্ট একটু ঘুরে আসলে হয় না? হ্যাঁ, আগ্রা ফোর্টের গল্প শুনেছি আমরা। ফুলমনি যেতে চাই, আমরা একটু ঘুরে আসি। এটা হচ্ছে আগ্রা ফোর্টের বাইরের থেকে, হ্যাঁ, এটা আমরা নেট থেকে নিয়েছি, আমাদের নয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এটা হচ্ছে বাইরে আগ্রা দুর্গ। অনেক টুরিস্ট আসে দেখতে। এটা হচ্ছে মেন গেট, বেরোবার গেট। এই লোকেরা ঢুকছে বেরোচ্ছে সব। এটা হচ্ছে ভেতরটা। এখানে সভা হতো। হ্যাঁ, এখানে সম্রাট তার সভাসদদের নিয়ে বসে। দিওয়ানি আম বলে, দিওয়ানি খাস। এখানে নবাবের পরিজনরা থাকতো, সম্রাটের যে বাদশাহ, তার পরিবারের লোকেরা এসব জায়গায় থাকতো।
সুন্দর আঁকা দেখেছো, খোদাই করে করে আঁকা করা। এটা কুসুম দেওয়ানি খাস, এটা বাইরের দৃশ্য। ভালো লাগলো? অ্যাক্টিভিটি 4 কি বলছে? রাইট T for true and A for false statements sentences in the given box. In India, there are many types of classical dances. In India, there are many types of classical dance. ভারতে অনেক ধরনের শাস্ত্রীয় সঙ্গীত আছে। সত্যি না মিথ্যা লিখতে হবে। কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি নৃত্য উত্তর ভারতে উৎপত্তি হয়েছিল। অরিজিনেটেড মানে উৎপত্তি হয়েছিল। ঠিক না ভুল? সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হচ্ছে একটা সঙ্গীতের বাদ্যযন্ত্র। ঠিক না ভুল? লেখো তোমরা। হয়েছে? তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। হয়েছে? এটা ট্রু, এটা ফলস। কথাকলি নর্থ সাউথ ইন্ডিয়ায়, এটা ট্রু। তাই তো, মিলেছে? গুড। In India, there is only one form of classical music. ভারতে মাত্র একই ধরনের শাস্ত্রীয় সঙ্গীত আছে। ঠিক না ভুল? তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন একজন গায়ক ছিলেন, বিখ্যাত গায়ক ছিলেন। লেখো লেখো, আমরা লিখবো না, তোমরা আগে লেখো। আগে তোমরা লেখো। হয়েছে? মিলাও। এটা ফলস, তাই তো? হিন্দুস্তানি, কর্ণাটিক, মনে আছে? হিন্দুস্তানি মিউজিক, কর্ণাটিক মিউজিক, এটা ট্রু, তাই তো? ট্রু লিখেছো? অ্যাক্টিভিটি 5 কি বলছে দেখি। Let us write the answers to these questions. প্রশ্নগুলোর উত্তরগুলো লেখো। Which country has a rich heritage of classical dance? Which country has a rich heritage of classical dance? কোন দেশের আছে শাস্ত্রীয় নৃত্যের এত গভীর, এত ধনী, এত সমৃদ্ধ একটা ঐতিহ্য? ভারতের আছে। India has a rich heritage of classical dance. তাই তো? ভারতের আছে। India has a rich heritage of classical dance. তাই তো? India has a rich heritage of classical dance. দেখা ঠিক মিলেছে? এরপর দেখি কি আছে। What is an essential part of Indian classical dance? ইন্ডিয়ান, ভারতীয় যে শাস্ত্রীয় নৃত্য আছে তার একটা প্রয়োজনীয় অংশ কি? খুব প্রয়োজনীয় একটা অংশ, যেটা না হলে হবে না। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। তাই তো? ড্রামাটিক্স একটা নাটকীয়তা আছে, নাটককে বেস করে গান নাচগুলো করা হয়। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল। তাই লিখেছো তোমরা? গুড। Who loved to listen to the songs of Tansen? তানসেনের গান শুনতে কে ভালোবাসতেন? তানসেনের গান শুনতে কে ভালোবাসতেন জানো? লেখো, উত্তর লেখো। Emperor Akbar loved to listen to the songs of Tansen. Emperor Akbar loved to listen to the songs of Tansen. সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন।
Which monument in India is among the seven wonders of the world? Which monument in India is among the seven wonders of the world? সাতটা যে বিস্ময়কর জিনিস আছে পৃথিবীর, ভারতের কোন সৌধটা তার মধ্যে একটা? সাতটার মধ্যে সবকটা নেই। চীনের প্রাচীর আছে, তাজমহল আছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, লাইট হাউস, ব্যাবিলনের লাইট হাউস, আলেকজান্দ্রিয়ার লাইট হাউস, ব্যাবিলনের শূন্য উদ্যান, মিশরের পিরামিড এখনো আছে। পিরামিড আছে, চীনের প্রাচীর আছে, ভারতের তাজমহল আছে। তো বলেই দিলাম, the Taj Mahal is among the seven wonders of the world. The Taj Mahal is among the seven wonders of the world. The Taj Mahal is among the seven wonders of the world. What is Buland Darwaja? Buland Darwaja ta ki? Buland Darwaja ta ki? Buland Darwaja is a huge gateway built by Emperor Akbar at Fatehpur Sikri. Buland Darwaja is a huge gateway built by Emperor Akbar at Fatehpur Sikri. Buland Darwaja is a huge gateway built by Emperor Akbar at Fatehpur Sikri. Name the folk theatres of Maharashtra, Bengal, North India. এগুলোর যে ফোক থিয়েটার সেগুলো কি? লোকনাট্য কোনগুলো? মহারাষ্ট্রের কোনটা, বেঙ্গলের কোনটা, আর নর্থ ইন্ডিয়ার কোনটা? মহারাষ্ট্র হচ্ছে তামাশা, বেঙ্গলের যাত্রা, নর্থ ইন্ডিয়ার নৌটান, তাই তো? মহারাষ্ট্রের তামাশা, বেঙ্গলের যাত্রা, নর্থ ইন্ডিয়ার নৌটান, তাই লিখেছো? দেখে নাও। India is a country of dances. Find the names of these dances in this maze. One is done for you. ভারত হচ্ছে নাচের দেশ। এই নাচের নামগুলো এই ছকটার মধ্যে আছে, সেটা খুঁজে খুঁজে বার করতে। এই দেখো ছকটা আছে, এর মধ্যে ড্যান্স গুলো আছে, দাগ দিয়ে লিখতে হবে। এই দেখো কুচিপুড়ি লিখেছো, কুচিপুড়ি একটা, মোহিনীঅট্টম আর একটা, মণিপুরি একটা, কথাকলি একটা, কত্থক একটা, ওড়িশি একটা, আর একটা কত্থক, তাই তো? বুঝলো? ভারতনাট্যম তো বইতেই আছে, এই ভারতনাট্যম তো বইতে করে দেওয়া আছে। তাহলে কুচিপুড়ি, মোহিনীঅট্টম, মণিপুরি, কথাকলি, কত্থক, ওড়িশি, কত্থক আর একটা। Write the opposites of the words given in the clues. যা সূত্রে দেওয়া আছে তার অপোজিট গুলো লিখতে হবে। You can find the answers in the text. টেক্সটে কথাগুলো ছিল, তো মনে রাখতে হবে, অপোজিট গুলো মনে রাখতে হবে। একে কি আছে? অপোজিট অফ গুড। অপোজিট অফ গুড, এখানে কি কথাটা হবে?
ভালোর অপোজিট 4 অক্ষরে হবে। দুইতে হচ্ছে কি অপোজিট অফ আগলি। দুইতে হচ্ছে অপোজিট অফ আগলি। কি অপোজিট অফ আগলি? আগলি মানে খারাপ, কুশ্রী। তিনটা হচ্ছে অপোজিট অফ রেয়ার। এটা হচ্ছে অপোজিট অফ রেয়ার। রেয়ার মানে দুর্লভ, তার উল্টোটা কি হবে? সাধারণ। এটা লেখো। 4 চারে হচ্ছে অপোজিট অফ সেম। সেম মানে একই। একই জিনিস যদি হয় তার বিপরীতটা কি হয়? হয়েছে? মেলাও। হয়েছে? ইভিল। এটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে কি কি হবে লিখেছো? বিউটিফুল। হ্যাঁ ঠিক, বিউটিফুল। কিনে কি হবে দেখি? লিখেছো কমন? হ্যাঁ লেখো। হয়েছে? মিলেছে সব কটা? গুড। Let us read some sentences from the story once again. Fulmoni is a Santal girl. She loves to dance to the rhythm of the drum. এগুলো বইয়ে পড়েছো। ফুলমনি একটা সাঁওতাল মেয়ে, ও ড্রামের ছন্দে নাচতে ভালোবাসে। কি করতে হবে দেখি? The second sentence does not start with Fulmoni. It starts with she. দেখেছো তো? আগের সেন্টেন্স যেটা ছিল, এই যে ফুলমনি ইজ এ সান্তাল গার্ল। সি, সিটা কে? ফুলমনি, তাই না? সিটা কে? কাকে বোঝাচ্ছে সি? ফুলমণিকে, তাই তো? ফুলমণিকে। আমি ফুলমণিটা আবার না লিখে আমি সি লিখি, তাই তো? মনে আছে তো? হু ইজ সি হিয়ার? এখানে সেটা কে? বুঝতে পারলি? সি ইজ ফুলমণি। ডাজ সি স্ট্যান্ডস ফর ফুলমণি? ইয়েস। ইজ সি এ গার্ল? ইয়েস, সি ইজ এ গার্ল। তাহলে ফুলমণি হচ্ছে নাউন, প্রপার নাউন। তার বদলে আমি সিটাকে ব্যবহার করছি, তাই তো? এটাকে বলে প্রোনাউন। Yes, she stands for Fulmani, a girl. The word she is a pronoun. একে বলে প্রোনাউন। কি বলে? প্রোনাউন। নাউনের বদলে যেটা বসে। বারবার ফুলমণি 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 করার অসুবিধা, বড় জায়গা লাগছে, বারবার বলতে লাগছে। আমরা বলি সে একটা মেয়ে। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, সি লাভস। সে, সে মানে আমরা বুঝতে পারছি ফুলমণি। তো বারবার ফুলমণি কথাটা বলা দরকার লাগছে না। সিটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। একে কি বলে? পার্সোনাল প্রোনাউন। সিকে কি বলে? সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মনে থাকবে? পার্সোনাল প্রোনাউন। নাউন, প্রপার নাউনের বদলে যেটা বসছে, তাই তো? সাবজেক্টের বদলে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে সি স্ট্যান্ডস ফর এ গার্ল। হ্যাঁ, সি বলতে কি বোঝায়? সি হলে লেডি, ওম্যান, লেডি, or at times a female animal. সি ইন্ডিকেটস ফেমিনিন জেন্ডার। তোমরা সিটা হচ্ছে মহিলাদের সম্বন্ধে ব্যবহার করা। হ্যাঁ, কাউ, অনেক সময় কাউয়ের ক্ষেত্রে সি ব্যবহার করা যায়। কাউ তো মহিলা, মানে ফেমিনাইন, স্ত্রীলিঙ্গ। তাহলে যে কোনো স্ত্রীলিঙ্গ জিনিসের সম্বন্ধে আমরা সি ব্যবহার করতে পারি। হি স্ট্যান্ডস ফর এ বয়, ম্যান, অর অ্যাট টাইমস আ মেল অ্যানিমেল। হি বলতে আমরা বোঝাই কোনো একটা বালক বা লোক, অথবা কোনো কোনো সময় কোনো মেল অ্যানিমেল, কুকুর। পোষা কুকুর থাকলে আমরা সময় হি ব্যবহার করি। হি ইন্ডিকেটস ম্যাসকুলাইন জেন্ডার। হি বোঝালে আমরা পুরুষ সঙ্গ বোঝাবো, পুরুষ লিঙ্গ বোঝাবো, পুল্লিঙ্গ বোঝাবো। বুঝতে পারছো? তাই মহিলাদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। মহিলা বা মেয়ে বা কোনো মেয়ে জন্তু, কাউ, মেয়ার, ঠিক আছে?
সি আর হি, it stands for anything not belonging to masculine or feminine gender. it বলতে কি বোঝাচ্ছে, যারা ম্যাসকুলাইনও না ফেমিনাইনও নয়। হ্যাঁ, ঠিক পরিষ্কার হচ্ছে না, হ্যাঁ সাধারণভাবে হচ্ছে। অ্যানিম্যাল, অ্যানিম্যাল বলতে প্রাণী জগৎটাকে বোঝাচ্ছে, তাই না? বার্ড, পাখি, সব পাখিতে বোঝাচ্ছে। ফর এনি আদার অবজেক্ট অফ নিউট্রাল জেন্ডার, উভয়কেই বোঝাতে পারে, এটা উভয়কেই বোঝাতে পারে। তাহলে আই হলে হবে উই, ইউ হলে হবে ইউ, হি হলে হবে দে, সি হলে দে, ইট হলেও দে। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল। একজনের ক্ষেত্রে আই, আমি, একজনের বেশি হলে হবে আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। এটাও সে স্ত্রীলিঙ্গ, মহিলাদের ক্ষেত্রে তারাও দে। ইট, সেটাও মনে থাকবে। আই, উই, ইউ, ইউ, হি, দে, সি, দে, ইট, দে। Let us replace the bold words with a personal pronoun. এখানে কিছু bold word থাকবে, সেগুলোকে personal pronoun দিয়ে বোঝাতে হবে। মনে থাকবে, পুরুষ হলে হি, মহিলা হলে সি, আর নিউট্রাল জেন্ডার হলে ইট। জয়রাম ইজ এ বয়, জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5। এই জয়রামটা বদলে আমরা কি বসাবো? দিস ইজ এ ডগ, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস। মুনমুন ইজ আ লিটল গার্ল, মেয়ে, মুনমুন গোজ টু স্কুল এভরি ডে। তাহলে এখানে জয়রামের বদলে আমরা কি বসাবো? দি ডগের বসে কি বসাবো? মুনমুনের বদলে কি বসাবো? লিখে ফেলো। জয়রাম কিন্তু ছেলে, ডগ নিউট্রাল জেন্ডার, অ্যানিমেল বোঝাচ্ছে। জয়রামের বদলে হবে হি, দি ডগের বদলে হবে ইট, মুনমুনের বদলে হবে শি, তাই তো? মুনমুনের বদলে শি। শি গোজ টু স্কুল এভরি ডে। এখানে হবে হি স্টাডিজ ইন ক্লাস 5, ইট গার্ডস আওয়ার হাউস, মুনমুন ইজ এ লিটল গার্ল, শি গোজ টু স্কুল এভরি ডে। Ranu, James and Imran are friends. Ranu, James and Imran play together. We go to the city by bus. The bus goes first. I have a Maina. The Maina can talk. লেখো, এই রানু, জেমস আর ইমরানের বদলে আমরা কি বসাতে পারি? এ বাস, দ্য বাসের বদলে আমরা কোনটা বসাতে পারি? হি না সি না ইট? ময়না, পাখি বোঝাচ্ছে, ময়নার ক্ষেত্রে আমরা কি বোঝাতে পারি? দেখো তাতে লেখো, দি বাসের বদলে কি বসাবো? দি ময়নার বদলে কি বসাবো? এখানে হবে দে, দে প্লে টুগেদার। রানু, জেমস and ইমরান are friends, they play together. ডুয়েট পাঁচেরটা কি হবে? we go to the city by bus, it goes first, এটা খুব দ্রুত যায়। I have a মায়না, it can talk, I have a মায়না, it can talk। ঠিক আছে, মিলেছে সবকটা? এটাতে হবে দে প্লে টুগেদার, এটা হবে ইট গোজ ফাস্ট, এখানে হবে ইট ক্যান টক। My father has a cycle, the cycle is red in color। কি হবে? My father has a cycle, it is red in color। আবার দা সাইকেলের বদলে হবে ইট, তাই তো? দা সাইকেলের বদলে হবে ইট, it is red in color।
Let us look at the sentences. Her house. Her এখানে সি ছিল কিন্তু এখানে সি আসছে না, হার আসছে। হারটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। হারটা সি তার, সে একটা মেয়ে, সেটা হচ্ছে পার্সোনাল। আর তার বাড়ি বোঝাতে আমরা হার ব্যবহার। আমি আমার, তুমি তোমার, তুমি একটি বালক কিন্তু এই বইটি তোমার, সে তার, হ্যাঁ, সে স্কুলে যায়, তার বাবা চাকরি করে, সেরকম কি যেমন তার সম্পর্ক বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলে পজেসিভ প্রোনাউন। কি বলে? পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, হারটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। বুঝতে পারলে? একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে মহিলাদের ক্ষেত্রে হবে সি যখন থাকবে তখন হবে হার, হি যখন থাকবে তখন হবে হিজ, ইটস, হ্যাঁ, ইট যখন থাকবে তখন হবে ইটস, মনে থাকবে ইটস। হ্যাঁ, হার হবে মহিলাদের ক্ষেত্রে, হিজ হবে পুরুষদের ক্ষেত্রে, ইটস হবে নিউট্রাল জেন্ডার। কি দাঁড়ালো আমার? আই হলে মাই হবে, উই হলে আওয়ার, ইউ হলে ইয়োর, হি হলে হিজ, সি হলে হার, ইট হলে ইটস, দে হলে এর মনে থাকবে। এটা হচ্ছে পার্সোনাল আর এটা হচ্ছে পজেসিভ। আই এম এ বয়, হ্যাঁ, মাই ডগ ইজ হোয়াইট, সেখানে আমার বোঝাচ্ছে, তাই না? উই গো টু স্কুল, আওয়ার স্কুলস নেম ইজ প্রি প্রাইমারি স্কুল, তোমার স্কুলের নাম বলি। উই হচ্ছে আমরা, আওয়ার হচ্ছে আমাদের, ইউ হচ্ছে তুমি, ইউর হচ্ছে তোমার। হ্যাঁ, ইউ মানে তুমি, তুমি একটি বালক বা তুমি একটি বালিকা। এটা হচ্ছে তোমার, তোমার বই, তোমার খাতা, তোমার স্কুল, তোমার যখন ব্যবহার করা। হি মানে সে, ছেলে, হিস মানে তার, হিস পেন, হিস বুক, হিস স্কুল, হিস বল, হ্যাঁ, এরকম তার। ঠিক সেরকম হবে হার। ইট হলে নিউট্রাল জেন্ডার, সেটা ক্ষেত্রে হবে ইটস। দে হলে হবে দেয়ার। দে গো টু স্কুল, দেয়ার স্কুল ইজ 2 miles away, তাদের স্কুল, তাদের বোঝাচ্ছে। এটা হচ্ছে তারা, এটা হচ্ছে তাদের। তাদের বাড়ি, তাদের গ্রাম, কত বলে না, তাদের গাড়ি, তাদের স্কুল, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। আই এর সঙ্গে মাই, উই এর সঙ্গে আওয়ার, ইউ এর সঙ্গে ইয়োর, হির সঙ্গে হিজ, সি হলে হার, ইট হলে ইটস, দে হলে, মনে থাকবে? দেখি মনে থাকে কেন। Let us underwrite the correct right answers. কোনটা রাইট আন্ডারলাইন করতে হবে। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, রবির একটা ছোট্ট পোষা কুকুর আছে। হি লাভস, এখানে কোনটা হবে? হার না হিজ না দেয়ার? কোনটা হবে লিখতে হবে তোমাকে। রবি কিন্তু ছেলে, মনে রাখা যাবে, একজন বোঝাচ্ছে। আই রিড ইন ক্লাস 5, এখানে কোনটা হবে? মাই না দেয়ার না হিজ? কোনটা হবে? আয়ের সঙ্গে কোনটা হবে? রিমা, রিমার সঙ্গে কোনটা হবে? হিজ না হার না ইটস? হ্যাঁ, এখানে কোনটা হবে? ইটস না দেয়ার নাকি আওয়ার? আই হলে মাই, আমাদের। হ্যাঁ, ঠিক করে লেখো। এখানে কি হবে লেখো, দাগ দাও, এটা হবে। আয়ের সঙ্গে কোনটা হবে দাগ দাও, আন্ডারলাইন করো, হয়েছে? এখানে হবে হিজ, তাই তো? হিজে তো আন্ডারলাইন করেছো। এখানে হবে মাই, মায়ের নিচে আন্ডারলাইন করেছো। এখানে হবে হার, ঠিক আছে?
এটা হবে আওয়ার। মিলেছে? সবকটা মিলেছে? গুড। এখানে কোনটা হবে বলো? মাই ফাদার ইজ এ পেইন্টার। মাই ফাদার ইজ এ পেইন্টার। আমার বাবা একজন শিল্পী, রং করার শিল্পী, চিত্রশিল্পী। There are many paintings in his হবে না দেয়ার হবে না আমার। তাহলে আন্ডারলাইন করো, আমরা টিক দিয়ে দেবো। মাই কাজিন সিংস ওয়েল। এখানে দেয়ার হবে, কাজিন দুটোই হতে পারে, ছেলে হতে পারে মেয়েও হতে পারে, সেজন্য এখানে দেয়ার আছে, আওয়ার আছে, হিজ আছে। মাই ডগ ওয়াক্স কি হবে? ওয়াক্স টেল মানে ব্যাজ নাড়ায়। হয়েছে? মেলাও তাড়াতাড়ি। এটা হবে আওয়ার। মিলেছে? আন্ডারলাইন হয়েছে? এখানে হিজ আন্ডারলাইন হয়েছে, এখানে হবে ইটস। মিলেছে? আন্ডারলাইন করেছো না? এটা হয়েছে আন্ডারলাইন করেছো, তোমাকে আন্ডারলাইন করতে হবে। Let us fill in the blanks with personal pronouns and possessive pronouns. শূন্যস্থান পূরণ করো। I, you, he, she, they এগুলো পার্সোনাল। তাই my, our, your, their, his, her, its এগুলো পজেসিভ। মনে থাকবে তো? এখানে কোনটা হয়? The caves of Ajanta are famous for Udaya Shankar was a famous Bengali dancer. শূন্যস্থানে কি হয়? হ্যাঁ, এখানে কোনটা হবে? এখানে কোনটা? উদয় শঙ্কর একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী ছিলেন। তিনি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তার দলকে নিয়ে ঘুরতে যেতেন। নাচ তো একজনকে নিয়ে হয় না, অনেককে লাগে, তাই ট্রুপ বলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে? এখানে হবে ইটস, লিখেছে? এখানে হবে হি। হয়েছে? মিলেছে? এখানে হিজ। মিলেছে? গুড। Nandalal Bose was a great painter. We find the gap আছে drawings in Sahaj Park. Was very close to রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ঘনিষ্ঠ ছিল। এখানে কি হবে? এখানে হয়েছে? মিলেছে? মেলাও, তাতে লেখো। এখানে হিজ হবে, এখানে হি হবে। মিলেছে? গুড। এই যে মনে আছে সহজ পাঠ এগুলো ছিল 1, 2 এ। এই ছবিগুলো উনি এঁকেছেন, এই ছবিগুলো উনি এঁকেছেন, লেখাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর। We are proud of এটা কা কি হবে? এখানটা কোনটা হবে? তাড়াতাড়ি। হয়েছে? মেলাও। এটা হবে আওয়ার, তাই লিখেছো? এখানে হবে হি। হি ওয়াজ অলসো এ গ্রেট পেইন্টার। এটা হবে ইট, তাজমহলের ক্ষেত্রে ইট, তাই মিলেছে? এটা সরিশেষ। There was an old man on the border who lived in the utmost disorder. Who lived in the utmost disorder. He danced with the cat
and made tea in his hat, which vexed all the folks on the board. Edward Lear limerick বলে চলে গেলে limerick তারপর there was an old man on the border who lived in the utmost disorder. He danced with the cat and made tea in his hat. তার টুপিতে চা বানাতেন। খুব আগোছালো লোক ছিলেন। হ্যাঁ, সীমান্তে একজন লোক, বৃদ্ধ লোক ছিলেন, তিনি খুব আগোছালো লোক ছিলেন। বিড়ালের সঙ্গে নাচতেন আর তার টুপিতে চা বানাতেন। which vexed, যা বিরক্ত করতো, vexed মানে বিরক্ত করতো, all the folks on the border, সীমানায় যেসব লোকেরা থাকতো তাদের খুব বিরক্ত। There was an old man on the border who lived in the utmost disorder. He danced with a cat and made tea in his hat, which vexed all the folks on the border. Vexed মানে বিরক্ত করে। There was an old man on the border who lived in the utmost disorder. He danced with the cat and made tea in his hat, which vexed all the folks on the border. লিখেছেন কে? এডওয়ার্ড। হ্যালো, ওকে। আমরা অনেক ছবি ভিডিও ব্যবহার করছি, এগুলো নেট থেকে নেওয়া, তাদের কাছে আমরা এই কাজটা যদি আপনার ভালো লাগে, বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য করা হচ্ছে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের কাজে লাগলে আমাদের ভালো লাগবে। আবার বলছি, আপনার যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।